সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। সেটা হচ্ছে দশম অধ্যায়, দূরত্ব ও উচ্চতা। তো নবম অধ্যায় শেষ করার পরে এই অধ্যায়টা ধরলে সুবিধা হবে। তো যাদের নবম অধ্যায় পড়া হয় নাই, তো আমি অনুরোধ করব যে আগের অধ্যায়টা একটু পরে আসলে তো এই অধ্যায়ের বুঝতে সুবিধা হবে, কারণ এখানে হচ্ছে আমাদের কোণের মানগুলো লাগবে এবং এই বেসিকটা লাগবে কিন্তু, হ্যাঁ, মেইন যে বেসিক নবম অধ্যায়ের। ঠিক আছে, যেমন সাইন থিটা মানে কি, সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তারপর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, এবং সাথে সাথে আমাদের কোণের মানটাও লাগবে। তো আমি বলবো যে নবম অধ্যায়টা শেষ করার পরে দশম অধ্যায়ে আসার জন্য, নাহলে কিন্তু সমস্যা হইতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে। জিনিসটা হচ্ছে সহজ হবে কখন, নবম অধ্যায় শেষ করার পরে দশম অধ্যায় শুরু করলে। আচ্ছা, তো এই অধ্যায়ে আমরা কি কি দেখব? এই অধ্যায় মেইনলি হচ্ছে যে এগুলো হচ্ছে ভাষায় লেখা থাকবে আর কি। ঠিক আছে, অর্থাৎ যেটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, তো চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব। ঠিক আছে, তো শুরুতে আমরা দেখি যে উন্নতি কোণ আর অবনতি কোণ। উন্নতি কোণ কি আর হচ্ছে অবনতি কোণ কি, এটা পরীক্ষাতে আসে প্রশ্ন, কতে আসে, অথবা তোমাদের তখন শর্ট প্রশ্ন আছে তাই না, সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে যে উন্নতি কোণ বলতে কি বুঝি। উন্নতি কোণ, তো উন্নতি কোণ জিনিসটা কি, যে আমরা দেখবো যে ভূরেখা, একদম শয়ন রেখা বা ভূরেখা, যেটাই বলো না কেন, তো ভূতলের উপরস্থ কোনো বিন্দুতে, ঠিক আছে, তো সংজ্ঞাটা আমার সাথে সাথে লিখে ফেলো যে ভূতল ভূতলের উপরস্থ কোনো বিন্দুতে, উপরস্থ কোনো বিন্দুতে, ভূতলের উপরস্থ কোনো বিন্দুতে, তো এই ভূতলের উপরস্থ কোনো বিন্দুতে ভূরেখার ভূরেখার সমান্তরাল রেখার সাথে, সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে, উন্নতি কোণ বলে, তাকে উন্নতি কোণ বলে। উন্নতি কোণ বলে, তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, তারপর আমি একটু লিখে দিলাম, আমাকে বইয়ে দেখবা আছে। তো কি বলবা যে ভূতলের উপরস্থ কোনো বিন্দুতে, ভূতলের উপরস্থ কোনো বিন্দুতে ভূরেখা সমান্তরাল রেখার সাথে, ভূরেখা ভূরেখা সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন করে তাকে কি বলে, উন্নতি কোণ বলে। যেমন আমি যদি বলি, ধরো এটা হচ্ছে কি ভূরেখা, হ্যাঁ, এটা হচ্ছে কি ভূরেখা। তো ভূরেখার উপস্থ কোনো বিন্দুতে, তো এটার যে একটা সমান্তরাল রেখা, ধরো এই যে সমান্তরাল রেখা, তো এই সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন করে, এই যে কোণটা, বলতো এই যে কোণ থিটা কোণ, এটা হচ্ছে কি উন্নতি কোণ। তো সংজ্ঞাটা, চিত্র লাগবে না, সংজ্ঞাটা মুখস্থ করতে হবে যে ভূতলের উপস্থ কোনো বিন্দুতে ভূরেখার সমান্তরাল সমান্তরাল রেখার সাথে, ভূরেখার যে সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখা সাথে যে কোণটা উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো, উন্নতি কোণ বলবো। ক্লিয়ার? লিখছো? এতটুকু লিখে ফেলো যে উন্নতি কোণ কাকে বলে। এরপর আমরা দেখবো যে অবনতি কোণ। এই সংজ্ঞাগুলো, এগুলো কিন্তু শর্ট কোয়েশনে আসবে, এসকিউ শর্ট কোয়েশনে আসবে কিন্তু। এরপরে যদি আমরা দেখি যে অবনতি কোণ। আচ্ছা, অবনতি কোণ কি, অবনতি কোণ কি বলবো, যে আমাদের ভূতলের সমান্তরাল যে রেখাটা, ভূতলের সমান্তরাল রেখার সাথে, সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, নিচের কোনো নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করে, অর্থাৎ আমি লিখে দিই যে ভূরেখার সমান্তরাল, সমান্তরাল ভূরেখার সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, নিচের কোনো বিন্দু নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করে, হ্যাঁ, তাহলে ভূরেখার সমান্তরাল রেখা যেটা, ঠিক আছে, ভূরেখার সমান্তরাল রেখা,
ঠিক আছে, সমান্তরাল রেখাটা ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করে, এই যে কোণটা উৎপন্ন করে তাকে কি বলে? অবনতি কোণ। তাহলে ভূরেখার সমান্তরাল রেখার নিচের কোন বিন্দু, ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? অবনতি কোণ। উৎপন্ন করে তাকে তাকে কি বলে? অবনতি কোণ। এগুলো একটু একটু লিখে ফেলবা, পরীক্ষায় কিন্তু আসে, অনেকে লিখে না, বইয়ে আছে ঠিক আছে, তারপর তোমরা লিখবা, বুঝছো? লিখলে কিন্তু প্র্যাকটিস হয়ে যায় এবং লিখতে মানে পরীক্ষায় হলে লিখতে পারবা। ঠিক আছে, তো এই দুইটা সংজ্ঞা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। ভূরেখার আরেক নাম হচ্ছে শয়ন রেখা। হ্যাঁ, রেগুলার পরীক্ষাতে অপর নাম কি? শয়ন রেখা। তাহলে এই দুইটা কিন্তু একদম মুখস্থ রাখবা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই দুইটা কিন্তু একদম স্পষ্ট, একদম মানে ভালো করে বই মানে খাতায় লিখে ফেলো, নোট করবা সুন্দর করে, নোট করলে আগে পরীক্ষার আগে আগে তোমরা যদি দেখো নোট খাতাটা, এটা কিন্তু হাতিয়ার। নোট খাতাটা ভালো করে দেখলে জিনিসটা দেখবা সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নোট করবা এই অধ্যায়ের সম্পূর্ণ, মানে যা যা পড়াবো এগুলো একটু নোট করে নিবা। ওকে। আচ্ছা, তাহলে এই দুইটা সংজ্ঞা আমাদের শেষ। এবার সামনে আগাই তাহলে। লিখছো তো একদম সুন্দর করে লিখছো? ওকে, তাহলে আমরা মুছে দিই এটা। আচ্ছা, এরপরে কয়েকটা বেসিক আমাদের লাগবে, যে আমরা যে চিত্র আঁকাইবো, হ্যাঁ, চিত্র আঁকাইতে গেলে আমাদের একটু কয়েকটা জিনিসের দিকে একটু নজর রাখতে হবে, যে আমরা মানে চিত্রটা ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক হচ্ছে কিনা এটা বুঝবো কিভাবে? ধরো, আচ্ছা এখানে তো তোমাদের দেখবা যে সবগুলো সমকোণী ত্রিভুজ নিয়ে ডিল করবা। ঠিক আছে, এই জন্য বলছি আগের অধ্যায়টা, অর্থাৎ নবম অধ্যায়টা ভালো করে পড়তে হবে কিন্তু। হ্যাঁ, নবম অধ্যায় কেউ যদি ভালো করে না পড়ে আইসা দশম অধ্যায় ধরে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তাহলে এই যে আমরা একটা ত্রিভুজ আঁকাইলাম, ওকে, যদি আমি বলি এটা হচ্ছে 45 ডিগ্রি, তো যখন এখানে 45 ডিগ্রি বলবো, এটা কি লম্ব না এটা কি ভূমি? এই দুইটা কিন্তু এই যে সমান, এটা এটা সমান আঁকাইতে হবে। যদি তুমি চিত্র এটা একটু বড় দিয়ে দিছো, এটা ছোট দিছো, মানে এটা তো এতটুকু ধরো, একটু একটু বাড়াই দিলা, তখন আর 4500 না। ঠিক আছে, 45 ডিগ্রি যখন, তখন লম্ব আর ভূমি এই দুইটা কি হবে? সমান হবে। ঠিক আছে, 45 ডিগ্রি যখন হবে তখন কি লম্ব আর ভূমি সমান। আর যদি ধরো, এই যে ধরো এটা হচ্ছে 30 ডিগ্রি, হ্যাঁ, আমি বললাম কি এটা হচ্ছে 30 ডিগ্রি, যখন 30 ডিগ্রি হবে তখন দেখো তো ভূমিটা একটু কি বেশি না? ভূমিটা বড় হবে, ভূমি বড় হবে কিন্তু লম্বাটা দেখো ছোট। ঠিক আছে, যখন 30 ডিগ্রি হবে তখন ভূমিটা বড় হবে, ভূমিটা বড় আঁকাইবা, চিত্র দেখলে যেন স্যারে বুঝে না তোমার চিত্রটা ঠিক আছে। এখন দেখা গেল 30 ডিগ্রি এখানে তুমি মানে এইভাবে দিয়ে দিচ্ছ, তাহলে কিন্তু হবে না। এই কারণে সামনে যখন চিত্র আঁকবো তখন বুঝবা আগে, এখন জাস্ট দেখো, এই যে তোমরা 30 ডিগ্রি এইভাবে দিছো, তাহলে কিন্তু স্যারে কাটা দিয়ে দিবা তোমার চিত্রের মধ্যে কিন্তু মার্ক আছে, চিত্র যে আঁকাইবা পাশে এটা যেন ঠিকঠাক হয়। যে এখন 30 ডিগ্রি বলবো, তখন কি হবে? তখন যখন 30 ডিগ্রি তখন কি ভূমিটা বড় হইতে হবে। দেখুন এখন 30 লিখলাম, এরকম ভূমি, ভূমি আর লম্বর মধ্যে বড় কোনটা? লম্ব বড় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। তখন কি হবে? এখানে 60 ডিগ্রি হবে। আচ্ছা, আমরা আলাদা আলাদা লিখি, আগে 30 ডিগ্রিটা লিখে ফেলি। ঠিক আছে, এটা হচ্ছে কি 30 ডিগ্রি। তাহলে এখানে কি ভূমিটা বড়, বুঝছো তো? এগুলো একটু মনে রাখবা যে ভূমি গ্রেটার দেন লম্ব। ঠিক আছে, যখন 30 ডিগ্রি আর 45 ডিগ্রি ক্ষেত্রে কি হবে? ভূমি যত মানে ভূমি আর এটা হচ্ছে লম্বটা সমান হইতে হবে। ঠিক আছে, এখন ধরো 60 ডিগ্রি, যেটা বলছিলাম যে 60 ডিগ্রি যখন হবে তখন কি এই যে ভূমিটা ছোট, লম্বটা বড়, এটা হচ্ছে কি 60 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবা যে ভূমি লেস দেন, এটা ছোট, বড় হবে কি লম্বটা। ঠিক আছে, লম্বর দিকে বড় চিহ্ন দেবা। ওকে, তাহলে ক্লিয়ার? এই তিনটা চিত্র আঁকাইতে গেলে বুঝবা। এবার আরেকটা জিনিস, ধরো যত
এটা একটু বলে রাখি। ধরো এই যে এই বিন্দুটা যখন আরো পিছাইবা, ধরো এই বিন্দুটা একটু আরো তুমি পিছাইলা, মানে এই বিন্দুটা, এই রেখাটারে আরো তুমি মানে একটু কি করলা, বড় করলা। যত এই বিন্দু থেকে যত আরো সামনের দিকে যাইবা, নাকি পেছনের দিকে, এটা কি বলে, পেছনের দিকে, সামনে আগানো মানে তো এদিকে সামনে আগানো। ধরো এটা এটা হচ্ছে তোমার লম্ব, তাই না? থিটা ধরো এখন ধরো 30 ডিগ্রি। যখন তুমি আস্তে আস্তে এই বিন্দুটা পিছাইবা, বলো তো কোণের মান কি বাড়বে নাকি কমবে? কোণের মান আস্তে আস্তে আরো কমবে, বুঝছো কিনা? ধরো এখানে যখন 60 ডিগ্রি ছিল, এই যে ধরো এটা কি 60 ডিগ্রি ছিল না? যখন 60 ডিগ্রি ছিল, এই বিন্দুটা যখন এখানে নিয়ে আসছো, পিছাইতে পিছাইতে এই যে যখন এখানে আসলাম, তখন কি এই যে কমতে কমতে 60 থেকে হইলো কত, 30 ডিগ্রি। তখন ভূমিটা বড়, লম্বটা ছোট। ঠিক আছে, বুঝছো কিনা? এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি। আমি যদি একটু বড় নেই, তাহলে এই যে মানে বিন্দুটা এখানে পিছিয়ে পিছিয়ে এনে নিয়ে আসলাম, তাহলে কি হবে, ধরো 30 ডিগ্রি। মানে বললাম যে আস্তে আস্তে যতই তুমি পেছনে যাইবা, এদিকে যখন মানে আসবা, আস্তে আস্তে কোণের মানটা কি হবে, কমতে থাকবে। আর যখন সামনে যাইবা তখন কোণের মান বাড়তে থাকে। এই কনসেপ্টটা আমাদের লাগবে, বুঝছো? ঠিক আছে, আশা করি লিখতে পারছো। তাহলে আমি এটা মুছে দিই। আচ্ছা, তাহলে প্রশ্ন লিখো, আমার সাথে সাথে প্রশ্নটা লিখে ফেলবো। ঠিক আছে, আমি ভিডিও পোস্ট করে প্রশ্ন লিখতে পারি, তবে তোমরা প্রশ্ন লিখবা কিনা এটা তো ঝামেলা। ঠিক আছে, আমি যে প্রশ্ন লিখবো তোমরা সাথে সাথে প্রশ্নটা লিখে ফেলবা। ওকে। আচ্ছা, তাহলে লিখো 18 মিটার, 18 মিটার লম্বা একটি খুঁটি, 18 মিটার লম্বা একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে, ভেঙে গেল যে, প্রশ্ন লিখতেছো? প্রশ্ন কিন্তু লিখবা আমার সাথে সাথে। 18 মিটার লম্বা একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। উৎপন্ন করে। খুঁটির গোড়া হতে, খুঁটির খুঁটির গোড়া হতে কত মিটার দূরে, কত মিটার দূরে খুঁটিটির শীর্ষবিন্দু, খুঁটিটির শীর্ষ ভূমি স্পর্শ করছে, ভূমি স্পর্শ করছে তা নির্ণয় করো। ঠিক আছে, ভূমি স্পর্শ করছে তা নির্ণয় করো। ঠিক আছে, প্রশ্নটা একদম সুন্দর করে লিখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। 7 দিতে পারো। ঠিক আছে, লেখার জন্য 1 মিনিট টাইম দিলাম, লেখো।
লিখছো? লেখো, দ্রুত লিখো। আচ্ছা, এখানে কি বলছে যে 18 মিটার লম্বা একটি খুঁটি। তো খুঁটির দৈর্ঘ্য কত? 18 মিটার। ওকে ফাইন। এমন ভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, বলছে কি যে খুঁটিটির গোড়া হতে কত মিটার দূরে খুঁটিটি খুঁটিটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করছে। আরেকবার পড়ো, প্রশ্ন কিন্তু পড়তে হবে বারবার। প্রশ্ন পড়লে বুঝতে পারবা যে আসলে কি বলছে এখানে। আবার পড়ো তো, 18 মিটার লম্বা একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির গোড়া হতে কত মিটার দূরে খুঁটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করছে তা নির্ণয় করো। প্রশ্ন বুঝছো? আমি যখন চিত্রটা লিখবো তখন দেখবো বুঝে গেছো। এই দেখো, চিত্রটা দেখো এদিকে। বলছি 18 মিটার লম্বা একটা খুঁটি। তো এই যে 18 মিটার লম্বা একটা খুঁটি, টোটাল লেন্থ কত? 18 মিটার। ওকে ফাইন। তো এই যে 18 মিটার লম্বা একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে, ধরো ভাঙছে, এখানে ধরো ভাঙলো, হ্যাঁ, ধরো এই জায়গাতে ভাঙছে। তো ভাঙার পর এটা কি এদিকে পড়বে না? পড়বে কিনা? বিচ্ছিন্ন, মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, ধরো সাপোজ এতটুকু আসলো, বিচ্ছিন্ন হইলো, মানে এই অংশটা ভাঙলো, ভাঙে কি নিচে পড়লো। বিচ্ছিন্ন বলতে এই তো আর এমন না যে ভাঙে একদম পড়ে গেছে, এরকম না। ঠিক আছে, তো সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, সম্পূর্ণ তার বিচ্ছিন্ন হয় নাই, কিছু অংশ বিচ্ছিন্ন হয়েছে। এই উপরের অংশটা বিচ্ছিন্ন হয়ে পড়লো। আচ্ছা, ওকে ফাইন। তো সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ, এই যে ভাঙা অংশ তো এটাই, মানে এই যে উপরের যে অংশটা এটাই তো ভাঙছে, ভাঙ্গিয়া এদিকে পড়লো। বুঝছো কি না? এই অংশটাই ভাঙছে, ভাঙ্গিয়া পড়লো। এই ভাঙা অংশ যে, এই ভাঙা অংশটাই কিন্তু এটা, এটা যত এটা তত, মানে এটাই জাস্ট এখানে পড়ছে। তো এই যে ভাঙা অংশটা যে আমি যে বলতেছি, এটা কি ভাঙা অংশ না? তো এই ভাঙা অংশ, এই যে এটা কিন্তু এটা, বুঝছো তো, এটা যত এটা তত, এটাই কিন্তু ভাঙিয়া এখানে পড়ছে। দেখো, বোঝা ট্রাই করো। সম্পূর্ণটা হচ্ছে খুঁটি, হ্যাঁ, খুঁটিটা হচ্ছে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, এতটুকু বিচ্ছিন্ন হয়ে, এই যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশটা, এটা তো ভাঙা অংশ, তাই না? তো ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এইটা কি দণ্ডায়মান অংশ না? এই যে ভাঙা অংশটা, এটা তো ভাঙা অংশ, এটা হচ্ছে ভাঙা অংশ, আর এটা কি দণ্ডায়মান অংশ। তো ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলছে? 30 ডিগ্রি কোণ। তাহলে আমরা এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, অনেকে 30 ডিগ্রিটা চিন্তা করে ফেলবে, না, 30 ডিগ্রিটা হচ্ছে এটা। ওকে, তাহলে আমাদের এই যেটা যোগ করে দিই, এটা তো ভূমি, তাই না? চিত্রটা সুন্দর করে আঁকাইবা, পেন্সিলটা লিখবা, বুঝছো? ওকে, তাহলে এই ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে ফাইন। তো এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমি বলছি কি, প্রশ্ন কি যে খুঁটিটির গোড়া হতে, এই যে খুঁটির গোড়া, এই যে এটা, তো খুঁটির গোড়া হতে কত মিটার দূরে খুঁটিটির শীর্ষবিন্দু, এই যে শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করে। এই লাইনটা বুঝছো কিনা বলো তো, যে খুঁটিটির গোড়া হতে, তো খুঁটির গোড়া, এই যে এটা খুঁটির গোড়া, গোড়া হতে কত মিটার দূরে, এই যে কত মিটার দূরে, এই যে এটা হচ্ছে কি, এই যে বিন্দুটা যে, এটা তো উপরে ছিল এখানে, মানে এই যে এটা, এই যে এই অংশটা তো এখানে ছিল না। তো ওই যে বিন্দুটা যে শীর্ষবিন্দু, খুঁটির যে শীর্ষটা এখন কই আছে? যে খুঁটির এই যে ভাঙা অংশের শীর্ষ তো এটা, টোটালটার শীর্ষ তো এটা, তো এই শীর্ষটা এখন এখন হচ্ছে এখানে। তো খুঁটির শীর্ষবিন্দু ভূমিতে স্পর্শ করে, এই যে ভূমি তো এটাই, তো ভূমি স্পর্শ করে আমার লাগবে, এই যে অংশটা লাগবে। নাম দাও তো, ধরো এটা এ, এটা বি, এটা ধরো সি, এই বিন্দুটা হচ্ছে সি, এটা বি। ওকে, দেখো প্রশ্ন বুঝছো কিনা? মানে এখানে চিত্র আঁকানোটা মেইন, এখান থেকে চিত্র আঁকানোটা মেইন, বুঝছো এটা? আচ্ছা, আমি আবার বলি এটা, দেখো, 18 মিটার লম্বা একটি খুঁটি, এই যে টোটালটা হচ্ছে 18 মিটার। ধরো এটা আরেকটা নাম দিই, ধরো সাপোজ ধরো ডি।
তাহলে ডি বি, বি ডি, এই যে বা ডি বি যেটাই বলো না কেন, এটা হচ্ছে সম্পূর্ণ কোটি। ধর এটা হচ্ছে কি সম্পূর্ণ কোটি। তো এই সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য কত? 18 মিটার। এই যে বি ডি, এই যে এটা একটু সম্পূর্ণ খুঁটিটা হচ্ছে কি 18 মিটার। এখন কি বলছে যে এই খুঁটিটা এমন ভাবে ভেঙে গেল যে, এমন ভাবে ভেঙে গেল যে, ভেঙে গেল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, এতটুকু অংশ বিচ্ছিন্ন হয়েছে, এই যে অতটুকু অংশ ধরো, এই বিচ্ছিন্ন হয়ে এনে পড়ছে না, বিচ্ছিন্ন হয়ে কি এটা এদিকে যাবে নাকি এদিকে আসবে? ধরো বিচ্ছিন্ন হয়ে এতটুকু এদিকে আসলো, সাপোজ, হ্যাঁ, তো বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় কিন্তু এই যে এতটুকু অংশ বিচ্ছিন্ন হলো। তো এই যে ভাঙা অংশ, এই যে এটা হচ্ছে কি ভাঙা অংশ না, এসি, এসিটা কি ভাঙা অংশ, এই ভাঙা অংশ এই যে দণ্ডায়মান যে অংশটা আছে, এই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এখন বলছে যে খুঁটির গোড়া হতে ওই বিন্দুর, যেখানে খুঁটির শীর্ষবিন্দুটা এখানে ভূমিতে স্পর্শ করলো, আমার এই যে এতটুকু দূরত্বটা লাগবে। ঠিক আছে, এটা ধরো এক্স। তো এই যে এ বি এর দৈর্ঘ্যটা আমার লাগবে, এটাই প্রশ্ন বলছে এখানে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারলাম। আচ্ছা, এখন আমরা আনসার করি। তো চিত্র তো এখানে লিখতে হবে, তো চিত্র লিখবা। চিত্র সবসময় ডান দিকে লিখবা আর কি। ঠিক আছে, আমি বোঝার সুবিধার্থে এদিকে লিখছি, আচ্ছা তোমরা এই পাশে লিখবা, ডান পাশে লিখবা। তো চিত্র লেখা শেষ, এখন ধরো আমি আনসার করি আর কি। আচ্ছা, আমারে বলো তো, এই যে টোটালটা যদি 18 হয়, টোটালটা 18, হুম, আচ্ছা দেখো তো আমার এই অংশটা কত হবে, বিএসসি এই অংশটা টোটাল 18। ধরো এটা হচ্ছে এক্স, আমি এটা এক্স ধরি না, ধরো এটা ধরলাম এক্স, এক্স এক্স পরিমাণ অংশ ভেঙে পড়লো। ঠিক আছে, এক্স পরিমাণ অংশ ভেঙে পড়লো, এই যে অংশটা, এটা ধরো এখানে ভেঙে পড়লো। এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স। ওকে, এই অংশটা সেম। আচ্ছা, তাহলে এটা কি হবে, বিএসসি অংশটা কি হবে? আচ্ছা আমরা লিখবা এখানে। আচ্ছা, প্রথমে বিবরণ লিখতে হবে, এখানে যা আছে এগুলো বিবরণ। বিবরণে কি লিখবা? বিবরণ অংশে লিখবা যে বিডি, বিডি 18 মিটার, 18 মিটার লম্বা একটি খুঁটি, তাহলে 18 মিটার লম্বা, 18 মিটার লম্বা বিডি, এখানে একটি একটি জায়গায় লিখবো বিডি খুঁটি, হুম, এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, ভাঙা অংশ, ভাঙা অংশ সিডি। তো এই ভাঙা অংশ, ভাঙা অংশ, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, তো দণ্ডায়মান অংশ কি বিসি, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তো খুঁটির গোড়া বি, খুঁটির গোড়া বি হতে এ বিন্দুর দূরত্ব এক্স, বা এখানে তো এক্স ধরছিলা, তো এটা ধরো, ধরো সাপোজ ধরো এইচ, ধরো এইচ, যেটা এটা একটা দলই হবে, এটা নির্ণয় করতে হবে, এতটুকু লিখে দিবা। মানে এখানে প্রশ্নতে যা আছে, প্রশ্নতে যা আছে এগুলোই কিন্তু আমরা লিখবো, মানে বিবরণের ক্ষেত্রে, বুঝছো কিনা? মানে প্রশ্নে যা আছে তাই বিবরণ লিখবা, সুন্দর করে গুছাই লিখবা আর কি। আচ্ছা, তখন কি কি দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে যে বিডি সমান বিডি, টোটালটা বিডি এতটুকু, টোটালটা কত 18 মিটার, 18। ওকে, আর এই যে সিডি, তুমি ধরো সিডি সমান ধরো এক্স, আচ্ছা সিডি যত, এই যে সি, এসি, এসি তো ততই হবে তাই না, তাহলে এসি সমান সিডি সমান এক্স। ওকে, আচ্ছা এ বি সমান কত ধরলাম এইচ, এ বি সমান এইচ। আচ্ছা, আমাকে বলতো এই যে বিসি অংশটা কত, এই যে অতটুকু, টোটালটা যদি 18 হয়, 18 থেকে যদি এক্স বাদ দিই, উপরের অংশটা বাদ, 18 থেকে এত এক্স পরিমাণ বাদ, তাহলে কি তুমি বিসি অংশ পাইবা না? তাহলে বিসি অংশ সমান কি হবে তাহলে, 18 মাইনাস এক্স, বুঝছো কি না? হুম, এতটুকু মানে আমার যা আছে তা লিখে ফেললাম। ওকে, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের নাম কি, এ বি সি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব।
ঠিক আছে। আচ্ছা আমরা বলো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয় তো এটা কত হবে? এটা তো 90, এটা 30, এটা 90, এটা কি হবে 60, তাই না? তিন তিন কোণের যোগফল কি 180? এটা তো তুমি জানো যে 90, এটা যদি 90 হয়, এটা 30, তাহলে এটা অবশ্যই 60 হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কোণটা লিখে ফেলো যে কোণ হচ্ছে কি যে যেটা দেওয়া ছিল যে 30, যেটা কোণ এ সি বি লিখবো। কোণ এ সি বি সমান হচ্ছে কি 30 ডিগ্রি। এই যে কোণ এ সি বি, এই কোণটা হচ্ছে কি 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা আমি বলতে পারি না যে অতএব কোণ সি এ বি, সি এ বি সমান কি 60 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ ত্রিভুজ এ বি সি। ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটার মধ্যে আমরা কি লিখতে পারি? দেখো, এই দুইটা নিয়ে যদি কাজ করি, প্রথমে এই দুইটা নিয়ে কাজ করতে পারো অথবা এই দুইটা নিয়ে কাজ করো। আমি কোণ নেব কিন্তু এটা, ঠিক আছে, অথবা এটা নিয়ে কাজ করতে পারো। এটা নিবা যখন, তখন এটা ভূমি। যখন এই কোণ নিয়ে কাজ করবো তখন এটা ভূমি। বুঝছো? আমি ধরি যে এটা, এই কোণটা নিয়ে কাজ করবো তো টেন। আচ্ছা এনে দেখো, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ নিয়ে কাজ করি, তাহলে ভূমি বাই অতিভুজ কোনটা? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি সমান কি ভূমি বাই অতিভুজ এইচ বাই এক্স। ভূমিটাকে এইচ ধরলাম না, এ বি, তাহলে ধরলাম এইচ ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজটা কি এক্স। আচ্ছা cos 60 ডিগ্রির মান কত? 60 ডিগ্রির মান কত? √3/2 নাকি হাফ? হাফ হবে। এগুলো তো মুখস্থ রাখতে হবে যে cos 30 ডিগ্রি হচ্ছে √3/2 আর 60 ডিগ্রি তো কি হাফ, এইচ বাই এক্স। আর গুণ দেওয়া যায়, তাহলে এই এক্স সমান সমান কি আসবে? 2h। এতটুকু রাখবা, একটা ইকুয়েশন আসলো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? লেখো, দ্রুত লেখো। ঠিক আছে, লিখছো? আচ্ছা, তাহলে আমরা এই একটা অংশ মুছে দিই, এটা মুছে দিই। আচ্ছা, এখন আবার এই যে এই দুইটা নিব। তাহলে দেখো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে সাইন 60 ডিগ্রি নিলাম এখন। সাইন 60 ডিগ্রি কি হবে? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। লম্বটা এই যে বিসি মানে কি ছিল জানি? 18 - এক্স, না 18 - এক্স, আর এটা তো এক্স ছিল। 60 ডিগ্রি মানে কত? √3/2। আর গুণ দিয়ে দিবা, তাহলে √3x, এটা গুণ দিলাম, এটা গুণ, তাহলে ধরো 36 - 2x। ঠিক আছে, সবগুলো এক্সট্রা এক পাশে নিয়ে আসি। হচ্ছে √3x + 2x সমান 36। এখান থেকে এক্সট্রা কমন নিতে পারি, এক্স যদি কমন নিই, √3 + 2 সমান 36। ঠিক আছে, তাহলে এক্স সমান সমান কি আসবে? দেখো এখানে এক্স সমান সমান কি লিখতে পারি? এক্স সমান সমান 36 ডিভাইডেড বাই এটা, ঠিক কিনা? বুঝছো? তাহলে আমি এই জায়গাটা মুছে দিই। এখানে যে আসলো লাস্ট লাইনটা কি আসছিল? এক্স সমান সমান 2h, এক্স সমান সমান 2h, এটা লাগবে আমাদের। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? এক্স সমান সমান 36 টু পরে ডিভাইডেড বাই √3 + 2, √3 + 2। তাহলে এক্স সমান সমান কি দেখো, এই যে এটা ক্যালকুলেটর ক্লিক করো, দেখো চলে আসছে। এক্স সমান সমান কত মান আসে দেখো? 36 ডিভাইডেড বাই √3 প্লাস 2। আচ্ছা, 9.9.64, 9.65 দিতে পারো, হ্যাঁ এত
মিটার প্রায়। আচ্ছা এখন দেখো, এই যে এক্স এর যে মানটা আসলো, এটা যদি আমি এখানে বসাই দিই, হুম, আমার তো আমার তো এইচ এর মান বের করতে হবে, তাই না, এ বি। ধরো এখানে আমি যদি এই যে যেটা ছিল এটা ধরো 1 নং সমীকরণ দেওয়া রাখবা, আগেরটা এই শুরুতে আমি যেটা মান বের করে রাখছিলাম এটা 1 নং সমীকরণ দেওয়া রাখবা। তা আমরা যদি 1 নং এ এক্স এর মান বসাই, 1 নং এ এই যেটা 1 নং ছিল এক্স সমান সমান 2h, তো এটার মাঝে মান বসাই দিবা। অর্থাৎ এক্স সমান সমান 2h ছিল না, এখান থেকে h সমান সমান কি লেখা যায়, এক্স সমান সমান 2h, তাহলে h সমান কি x/2 না, দেখো বুঝছো কি না এটা, এক্স সমান সমান 2h, তাহলে h সমান কি x/2, মানে 2টা এনে গুণ অবস্থায় ছিল, এই পাশে গেলে ভাগ, 2টা নিচে চলে আসলো, x/2। এখন দেখো x এর মান কত আসছিল, 9.65 ডিভাইডেড বাই 2, ভাগ করে দাও, আনসার চলে আসবে। 4.4.8 4.83 এত মিটার প্রায় লিখবা। ওকে, ক্লিয়ার অঙ্কটা। আনসার কত, এই যে এইচ এ বি এর মান কত, 4.83। বুঝছো, আশা করি বুঝাতে পারলাম। ঠিক আছে, শেষ কিনা বলো, তাহলে আমরা এটা মুছে দিই, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। বুঝছো, যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিয়েই কাজ করবা, এখানে যেটা ত্রিভুজটা, চিত্রটা বোঝাটা মেইন এখানে, এই যেটা দেখে চিত্রটা বুঝতে হবে আগে, চিত্র যদি না বুঝো তাহলে কিন্তু পারবা না। ঠিক আছে, এই জন্য বলি চিত্রটা কিন্তু মাস্ট। ওকে, তাহলে এটা মুছে দিই। না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা যে এটা বুঝি নাই যে, ঠিক আছে, বোঝার কথা, এটা এটা না বোঝার কথা না, বুঝছো। ওকে, তাহলে আমরা এটা মুছে দিই। ভিডিও পজ করবা, পজ করে তোমরা কি করবা, এটা লিখে ফেলবা, বুঝছো, যে না লিখতে পারবো সাথে সাথে। আচ্ছা, আরেকটা প্রশ্ন তুলো, এটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, এটা যদি আগেরটা যদি বুঝে থাকো তো এটা পারবা। দেখো 60 মিটার, 60 মিটার লম্বা একটি গাছ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ এক 60 মিটার লম্বা একটি গাছ সম্পূর্ণ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করলো, ভূমি স্পর্শ করলো। বলছে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত, গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ট্রাই করবা নিজে নিজে, এটা হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক থাকুক, হ্যাঁ, এইচডব্লিউ থাকুক, এটা একদম সহজ আগেরটার মতোই। এখন জাস্ট বলছে ভাঙা অংশের, আর চিত্রটা একটু বুঝাই দিতে পারি, হ্যাঁ, বাকিটা তোমাদের নিজের কাজ। চিত্রটা একটু বুঝাই দিই, ধরো এই যে টোটালটা, এটা হচ্ছে একটা গাছ, এই গাছের কত, বলছে গাছের কত মিটার লম্বা, 60 মিটার লম্বা,
এটা হচ্ছে কি 60 মিটার। তো এই যে টোটালটা হচ্ছে 60 মিটার, তো এটা ভাঙছে, মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, কিছু অংশ বিচ্ছিন্ন হইলো। হ্যাঁ, তো এই যে কিছু অংশ বিচ্ছিন্ন হইলো, তো এটা হচ্ছে যে বিচ্ছিন্ন হওয়ার পরে কি এদিকে আসবে। এখন এই চিত্রটা আঁকাইবা, এই যে 60 ডিগ্রি যেহেতু, তাহলে হচ্ছে এই যে এদিকে একটু ছোট নেবা আগে, হ্যাঁ। এটা এমন না যে এভাবে লিখবা, বুঝছো কি না? যেহেতু 60 ডিগ্রি, তো অবশ্যই এই যে এতটুকু নেবা। এই যে এটা হচ্ছে কি দণ্ড, এটা কি দণ্ডায়মান অংশ না? বলছে দণ্ডায়মান অংশের সাথে, আচ্ছা এখানে একটা বিষয়, ধরো ধরো, বলছে কি দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ। তাহলে বলো, এটা 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 ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা একটু বেশি নিতে হবে। যারা বুঝো নাই তারা একটু বোঝা ট্রাই করো। যেহেতু বলছে দণ্ডায়মান অংশের সাথে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান যে অংশটা, এটার সাথে 60 ডিগ্রি কোণ, তাহলে এইটা হচ্ছে এতটুকু যে 60 হয়, 60 ডিগ্রি হইলে লম্ব, তো এটা লম্ব আর হচ্ছে ভূমি, লম্বটা বড় হইতে হবে না? লম্ব বড় হইতে হবে না, বুঝছো কি না? আচ্ছা, তাহলে এই যে লম্বটা একটু বড় রাখবা। ওকে, এখন প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে যে গাছটির ভাঙ্গা অংশের, ভাঙ্গা অংশ কোনটা? এই যেটা ছিল ভাঙ্গা অংশ, বুঝছো? এই যে ভাঙ্গা অংশটা কিন্তু এটা পড়ছে, এটা যদি এক্স হয়, ধরো এটাও এক্স হবে, ঠিক আছে? তাহলে এতটুকু কি হবে বলো তো? নাম দাও, এগুলো নাম দাও, এ বি সি। এই যে অংশটা কি হবে, বি সি অংশটা বলো তো? এই যে অংশটা, টোটালটা যদি 60 হয়, 60 থেকে এক্স বাদ, তাহলে 60 - এক্স, এটা হচ্ছে বি সি অংশ। এটা হচ্ছে কি তোমার ভাঙ্গা অংশ। এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বের করে নিবা, বুঝছো? একদম আগের মতো, একদম শর্টকাটে করে ফেলবো, আগেরটা যদি বুঝে থাকো এটা পারবা। ওকে, আচ্ছা। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই, হ্যাঁ, নেক্সট ম্যাথে যাই। এটা পারবা আশা করি। এটা কি করবা, ক্যালকুলেশনটা করবা। একদম আগের মতো, আগেরটা ভালো করে বুঝে থাকলে এটা অবশ্যই পারার কথা। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এটা মুছে দিই, এটা আরেকটা করি ম্যাথ। অনেকগুলো দেখবা সেম, যেগুলো সেম টাইপের, এগুলো আমি পড়াচ্ছি না, বুঝছো? মানে এগুলো তোমাদের যে উদাহরণ, বইয়ের, মেইন বইয়ের যে উদাহরণগুলো আছে, সবগুলো একদম মানে ঝাঁঝরা করে ফেলবা আগে, সব মানে একদম ভালো করে, মানে উদাহরণগুলো শেষ করে ফেলবা, তাহলে দেখো অনুশীলনীর ম্যাথগুলা এগুলো তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আমি কাজের একটা বক্সের যে ম্যাথ, এটা একটু করাই, হ্যাঁ। তোমাদের দেখো কাজের বক্স আছে একটা, এটা হচ্ছে 2টি কিলোমিটার। আমার সাথে সাথে প্রশ্নটা লিখে ফেলো, প্রশ্ন যদি খাতায় থাকে তো তোমার লস নাই, বুঝছো? প্রশ্ন খাতায় সাথে আনসারটা থাকলে সুবিধা হবে। 2টি কিলোমিটার পোস্ট, পিও কিউ, এর মধ্যবর্তী কোনো স্থানে, কোনো স্থানের উপর, কোনো স্থানের উপর এস বিন্দুতে বেলুন উঠছে। লিখতেছো? মানে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, খাতায় লিখবা ভালো করে। উঠছে, এখন উঠছে ওই বেলুন থেকে, ওই বেলুন থেকে কিলোমিটার পোস্ট দ্বয়ের, কিলোমিটার পোস্ট দ্বয়ের অবনতি কোণ, অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি। এখন বলছে যে
মাটি থেকে বেলুনের উচ্চতা। উচ্চতা কত? এটা 7 স্টার ম্যাথ। হ্যাঁ, এই দুইটা এখন পর্যন্ত তিনটা ম্যাথ, মানে প্রথমটা তো আমি করাই দিলাম, দ্বিতীয়টা দিলাম হোমওয়ার্ক, আর এই যে এটা করাচ্ছি, তিনটা ম্যাথে খুবই গুরুত্বপূর্ণ। আর উদাহরণের ম্যাথ দেখবা তোমার একদম সহজ, এগুলো পারবা, দেখলেই পারবা, এগুলো একটু রিভিশন দিবা বারবার। আমি বলতেছি কিন্তু উদাহরণের ম্যাথ কিন্তু অবশ্যই দেখতে হবে, উদাহরণ ম্যাথ একদম সহজ, দেখলেই পারবা। এগুলো দেখবা যে কি বলতেছে এখানে, চিত্র আঁকবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে এই প্রশ্নটা পড়ো, দ্রুত পড়ো, লিখতে হবে কিন্তু খাতায় লিখবা। প্রশ্নটা আমি পড়ি কি বলছে, যে 2টা কিলোমিটার পোস্ট, 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। তো 2টা কিলোমিটার পোস্ট, একটা হচ্ছে পি আর একটা কি কিউ, পি আর কিউ। তো এর মধ্যবর্তী কোন স্থান, মধ্যবর্তী যে কোনো একটা স্থান, তো স্থানের এস বিন্দুতে, স্থানের উপরে কিন্তু, হ্যাঁ, মধ্যবর্তী কোন চিত্র আঁকবো আমরা, আগে দেখো। তো 2টা কিলোমিটার পোস্ট, তো এই 2টা কিলোমিটার পোস্ট পি এবং কিউ এর মধ্যবর্তী কোনো স্থানের উপর এস বিন্দু, এস বিন্দুতে কি হচ্ছে, বেলুন উঠতেছে, ওকে ফাইন। ওই বেলুন থেকে কিলোমিটার পোস্ট দ্বয়ের অবনতি কোণ দেওয়া আছে, ঠিক আছে, যথাক্রমে বলছে না, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে 60, তারপরে 45। বলছে মাটি থেকে বেলুনের উচ্চতা কত। আচ্ছা, তো এখানে পড়ছো তো না যেটা, তো এরপরে চিত্রটা কিন্তু লিখতে হবে, সুন্দর চিত্রটা যে আঁকাইবা, সুন্দর করে চিত্রটা আঁকাইতে হবে। আমরা চিত্রটা আঁকাই, দেখো 2টা কিলোমিটার পোস্ট, তাই না, একটা ধরো পি, একটা কি কিউ, ওকে। তো পি এবং কিউ এই দুটো কি কিলোমিটার পোস্ট, কিলোমিটার পোস্ট মানে এদের মধ্যবর্তী বলতো, মানে যেহেতু কিলোমিটার পোস্ট বলছে, এখানে কি 1000 মিটার না, 1 কিলোমিটার সমান কি 1000 মিটার, মানে এটা কিলোমিটার পোস্ট তো নাকি 1000 মিটার, ওকে। তো এর উপরে যে কোনো এক, ধরো এই জায়গাতে আছে, ধরো সাপোজ এস বিন্দুটা এখানে, বলছে না এর মধ্যবর্তী, এদের মধ্যবর্তী যে কোনো স্থান, মধ্যবর্তী কোনো স্থান, কোনো স্থানে, মধ্যবর্তী কোনো স্থানে, একদম মধ্যখানে বরাবর এরকম না, মধ্যবর্তী যে কোনো স্থান এর বরাবর, বুঝছো তো। আমি তোর সাপোজ এখানে ধরলাম এস, মধ্যবর্তী কোন স্থানের উপর, উপরে এস বিন্দুতে বেলুন উঠতেছে, বেলুন উঠতেছে, বলছে না বেলুন উঠতেছে, তাই তো। So বলছে ওই বেলুন থেকে ওই যে কিলোমিটার পোস্ট আছে না যেগুলা, দেখো এদিকে দেখো, দেখো কিলোমিটার পোস্টে কি বলছে, কিলোমিটার পোস্ট দ্বয়ের অবনতি কোণ, অবনতি কোণ দেওয়া আছে। আচ্ছা, দেখো তাহলে এটার অবনতি কোণ এখানে, এটা অবনতি কোণ প্রথমটা কি 60 ডিগ্রি, এটার এই যে এরপর দ্বিতীয়টা যথাক্রমে বলছো না, এরপরে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে এটা যদি 45, আমাকে বলো এটার অবনতি কোণ এখানে, এটার অবনতি কোণ এখানে, এটা জানা আছে তো নাকি, অবনতি কোণ, অবনতি কনসেপ্টটা বলছিলাম কিন্তু, এই যে সমান্তরাল, এটা একটা রেখা, এটা একটা রেখা, সমান্তরাল এটা, এই যে এটা কি অবনতি কোণ, অবনতি কোণ 60, এটা যদি 60 হয় বলো তো, এই পাশটা 60, তাহলে এটা কি 60 হবে না। আবার দেখো এটা যদি 45 হয় তাহলে এটা কি হবে, 45, বুঝছো। এখন আমি এই যে এটা যোগ করে দিই, যোগ করে দিলাম, আমার এই যে এইচ, এই এইচটাই লাগবে আমাদের, এটি বের করতে বলছে যে মাটি হতে বেলুনের উচ্চতা, মাটি হতে বেলুনের উচ্চতা, বুঝছো, মাটি হতে বেলুনের উচ্চতা, এই যে মাটি আর বেলুন, এটার উচ্চতা এইচ ধরে নিলাম, এইচটা বের করতে হবে, বুঝছো। আচ্ছা, তো এই যে 1000, এটা তো টোটালটা, টোটালটা হচ্ছে 1000, টোটালটা 1000, ধরো সাপোজ এই অংশটা ধরো এক্স, এই অংশটা কি এক্স, এই অংশটা কি হবে, এই অংশটা 1000 মাইনাস এক্স, নাম দাও তো, এটা এস, এটা ধরো এ দিলাম, এ, এ এস,
তো এপি, এপি কত, এ কিউ, এ কিউ তো কত এক্স ধরলাম, এ কিউটা এক্স, তাহলে এপিটা কত হবে, এপি এটা কি 1000, টোটালটা 1000, 1000 মাইনাস এক্স না, এটা হবে 1000 মাইনাস এক্স। তোমার চিত্র এতটুকু পর্যন্তই, এতটুকু পর্যন্তই তোমার চিত্র। চিত্রটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, যে চিত্রটা কিন্তু বোঝা জরুরি আমাদের, বুঝছো কিনা, চিত্রটা কিন্তু বুঝতে হবে আমাদের, চিত্রটা আমাদের, চিত্রটা একটু অ্যানালাইসিস করো, বুঝছো কিনা, লিখছো তাহলে চিত্রটা, ওকে। এখন দেখো আমরা এখন, এখন তুমি যদি সলভে যাও, দেখো তো আমি এখানে ত্রিভুজ কয়টা, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো আমরা। হুম, তো একটা ত্রিভুজ নাও, ত্রিভুজ, আচ্ছা প্রথমে দেওয়া আছে, এগুলো কি কি দেওয়া আছে লিখে ফেলবা, কোণের মান, কোণ এস পি এ, ঠিক আছে, 60, এটা এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো লিখে ফেলবা। আচ্ছা আমরা ত্রিভুজ, কোন ত্রিভুজ নিব, ধরো প্রথম ত্রিভুজ এটা নেই, এস এ, এ কিউ এস, এই ত্রিভুজটা নিলাম যে এ কিউ এস, ঠিক আছে, তো এই ত্রিভুজটা যখন নিবা, এই তো এই ত্রিভুজ আমি কি বলতে পারি, এই কোণের আমি যদি এই লম্ব আর ভূমি, লম্ব আর ভূমি কি টেন 45 ডিগ্রি নিলাম, হ্যাঁ এই যে কোণ টেন 45, লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে এইচ আর ভূমিটা কি এক্স, টেন 45 ডিগ্রির মান কত, ওয়ান, তাহলে এইচ আর এক্সটা কি সমান, তাই না, যেহেতু এটা 45 ডিগ্রি অবশ্যই এই দুইটা সমান হবে, তাই না। আচ্ছা এখন এরপর আরেকটা ত্রিভুজ নেই, এই ত্রিভুজটা নেই, নাম কি, পি পি এস এ বা এ পি এস, এটাই বলো না কেন, তো ত্রিভুজ এ পি এস, ঠিক আছে, এই ত্রিভুজটা নিয়ে লম্ব আর এটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, টেন 60 ডিগ্রি লিখি, টেন 60 ডিগ্রি, লম্ব বাই ভূমি, লম্বটা কি এইচ, এটা হচ্ছে কি লম্ব না, এটা হচ্ছে লম্ব, লম্ব বাই ভূমি, ভূমিটা হচ্ছে কি 1000 মাইনাস এক্স, তো টেন 60 ডিগ্রির মান কত, √3, এরপর হচ্ছে আর আরি গুণ দিয়ে দাও, আর আরি গুণ দিলে কি হবে, √3 সাথে 1000 গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এর সাথে √3, তাহলে √3 এক্স সমান এইচ, ঠিক আছে। তাহলে আমরা এই যে এটা যেখানে কি বলছেন, এইচ যা এক্স তা, এক্স এর জায়গায় কি এইচ লিখতে পারি, লিখতে পারি, √3 এইচ সমান এইচ, ঠিক আছে, তো এইচ গুলার এক পাশে নেই, এখানে পাশে লিখে দেবা, যেহেতু এইচ সমান সমান এক্স, ঠিক আছে, লিখছি আমরা, এতটুকু পর্যন্ত শেষ, তাহলে আমরা এইচটারে এক পাশে রাখো, ধরো মাইনাস √3 এইচ ওই পাশে নিয়ে যাও, তাহলে প্লাস হবে, তো এই পাশে থাকবে কি শুধু, যে √3 1000 সমান কি √3 এইচ প্লাস এক্স, বুঝছো। আচ্ছা তো এই পাশটা মুছে দিই আমি, এই অংশটা আমরা মুছে দিই, তাহলে এই যে যেটা নিচে যেটা পাইলাম এটা লিখে আনি যে, আচ্ছা এই যে এই অংশটা আগে লিখি, তো সমস্যা নেই, √3 এইচ প্লাস এইচ সমান, এই যে এটা হচ্ছে আমি আগে লিখলাম সমান, এই যে এটা √3 ইন্টু 1000, তো এখানে এইচটা কি কমন নিতে পারি না আমরা, √3 প্লাস 1 1000, এখানে এইচটা কমন নিলাম, তো এইচ সমান কি বলতে পারবো, এই যে এটা তো গুণ অবস্থায় আছে, এপাশে গেলে ভাগ হবে, √3 প্লাস 1টা নিচে চলে আসলো, আর এদিকে যেটা আছে 1000, এখানে যেটা আসে এটাই ক্যালকুলেটর চাপবা, আনসার চলে আসবে। প্লাস 1, তো আনসার আসতেছে 633.975, 975 এত মিটার, এত মিটার প্রায়, প্রায়টা লিখবা, ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল, এই যে এইচটা বের করতে বলছিল, যে মাটি থেকে বেলুনের উচ্চতা, ক্লিয়ার।
লিখে ফেলো, দ্রুত লেখো। ঠিক আছে, লিখছো? তাহলে আমরা এটা মুছে দিই। এটা বোঝার কথা, বুঝছো? এটা জাস্ট চিত্রটা বোঝাটা জরুরি। চিত্র বুঝলে এগুলো পারবা একদম ইজি। দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবা, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। ওকে, তাহলে এটা আমাদের শেষ হলো। বুঝছি তাহলে এটা। তাহলে একটা হোমওয়ার্ক দেয়, এটার এটার মতো একদম সেম, হ্যাঁ? লেখো, দুইটি মাইল পোস্ট। এম ও এন এর মধ্যবর্তী কোনো স্থানে, মধ্যবর্তী কোনো স্থানে একটি টাওয়ার অবস্থিত। টাওয়ার অবস্থিত। টাওয়ারের শীর্ষবিন্দুতে, টাওয়ারের শীর্ষবিন্দুতে এম ও এন এর অবনতি কোণ, অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। 45 ডিগ্রি লিখছো? ওকে, এরপর লিখবা হচ্ছে এম, এম মাইল পোস্ট হতে, এম মাইল পোস্ট হতে টাওয়ারের, টাওয়ারের পাদবিন্দু দূরত্ব, টাওয়ারের, টাওয়ারের পাদবিন্দুর দূরত্ব, দূরত্ব কত? ঠিক আছে, লিখে ফেলো সুন্দর করে। প্রশ্ন লেখো, জরুরি। লিখছো? লিখতে থাকো, লিখতে থাকো। প্রশ্ন লিখতে হবে কিন্তু। আচ্ছা, আজান পড়ছিল, একটু বিরতি দিয়েছিলাম, এর ভিতরে তোমরা লিখে ফেলছো আশা করি। আচ্ছা, দুইটি মাইল পোস্ট। আচ্ছা, মাইল পোস্ট যেহেতু বলছে, আগে ছিল কিলোমিটার পোস্ট, আমি এটা পুরোটা করাই দিব না, আগেরটার মতো যেহেতু, বুঝছো তো? এটা আসলে তোমরা নিজে নিজে ট্রাই করলে এটা উচিত, ট্রাই করা উচিত আর কি।
আগেরটা যেহেতু করাই দিছে ওটা অবশ্যই পারা উচিত। দেখো মাইল ফুস্ট, যেহেতু মাইল ফুস্ট বলছে, আচ্ছা দেখো মাইল ফুস্ট আমরা এই যে 1 কিলো 1 মাইল, মাইল ফুস্ট দেখো 1 মাইল, 1 মাইল সমান কি 1.60 এত কিলোমিটার, বুঝছো? এটা একটু মুখস্থ রাখবা, তাহলে বাকিটা পারবা। 1 মাইল সমান 1.60 কিলোমিটার। তোমার যে চাও যে মিটার নেবা, ওকে নেও, 1,000 দ্বারা গুণ দিয়ে দিবা, ঠিক আছে? 1,000 দ্বারা গুণ দিলে তোমার মিটারে চলে আসবে, বুঝছো? এর গুণ দিবা, গুণ দিলে যত আসে দেখো, 1.60 ইন্টু 1,000, কত? 1,600। তো ওই যে আমি এখানে লিখছিলাম না একটু আগে 1,000 মিটার, এখানে 1,000 মিটার না লিখে লিখবা 1,600 মিটার, বুঝছো? যখন মাইল পোস্ট বলবে, এটা অনেকে এটা ভুল করে, বুঝছো? এটা একটু স্টার দ্বারা হবে এখানে। মাইল পোস্ট যখন বলবে তখন 1 মাইল সমান কত, 1.60 কিলোমিটার, ঠিক আছে? এটিকে মাথায় রাখবা, 1 মাইল সমান 1.60 কিলোমিটার, 1.60 কিলোমিটার। আমার তো মিটারে দরকার, তাই না? ওই যে বসাইছিলাম মিটারে, 1,000 দ্বারা গুণ দিয়ে দিবা, তাহলে 1,600 মিটার আসে। বাকি প্রসেস একদম সেম, আগেরটা যদি বুঝে থাকো ওটা অবশ্যই পারবা। ওকে, এটা আমি আর করাই দিব না, এটা মুছে দিই এটা। ঠিক আছে, এই ম্যাথগুলোই ছিল মোটামুটি, হ্যাঁ। এরপরে উদাহরণের ম্যাথগুলো তো তোমরা পারবাই, এগুলো আর করাই দিচ্ছি না, এগুলো একদম সহজ, ঠিক আছে? মানে উদাহরণের যে ম্যাথগুলো এগুলো একদম ইজি, ঠিক আছে? উদাহরণের ম্যাথগুলো একটু করে নিবা নিজে নিজে, পারবা আশা করি। উদাহরণের ম্যাথ, এই অধ্যায়ের উদাহরণের ম্যাথ সবগুলা করবা, একটা যেন মিস না যায়, ঠিক আছে? উদাহরণের ম্যাথ 3 স্টার। আর যেগুলো একটু একটু ব্যতিক্রম টাইপের, হ্যাঁ, একটু ব্যতিক্রম টাইপের শুরুতেই বলে দিছি। তো উদাহরণ এখন দেখবে একদম ইজি লাগতেছে তোমার কাছে, বুঝো নাই মনে হয়? মানে একটু আগে প্রথম শুরুতে যেগুলো পড়াইলাম, এগুলো যদি ভালো করে বুঝো, উদাহরণের ম্যাথ গুলো তোমার কাছে কোনো বিষয় না, ব্যাপারই না, কাজের বক্সও তুমি এখন পারবা, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই চ্যাপ্টারে মোটামুটি এগুলাই ছিল। আজ কয়েকটা এমসিকিউ দেখি, হ্যাঁ, মানে সিকিউতে আসলে পারবা অবশ্যই, মানে যে 2টা ম্যাথ বুঝো বা 3টা যতটুকু পড়াইছি আর কি, হ্যাঁ? আর উদাহরণের ম্যাথ মনে করে প্রয়োগ করে ফেলবা, ঠিক আছে? আমরা এখন সিকিউ কয়েকটা এমসিকিউ দেখি, হ্যাঁ? উদাহরণের ম্যাথ লিখে দিয়েছে, হ্যাঁ? এগুলো একটু পড়বা ভালো করে। আচ্ছা, কয়েকটা এমসিকিউ পড়ি, কি বলো? আচ্ছা, একটা এমসিকিউ পড়ি আমরা, আমার সাথে সাথে প্রশ্ন লিখবা, ঠিক আছে? প্রশ্ন লিখে নিবা, প্রশ্ন লিখবা, এমসিকিউ, এটা কি এমসিকিউ? আচ্ছা, দেখো, খাতায় সুন্দর করে নোট করবা, নোট না করলে কিন্তু পরীক্ষার আগে পারবা না। 60 ডিগ্রি, টু টু থিটা, এটা হচ্ছে কি 2√2, নাম দাও ডি, এটা জি, এটা ই ছিল, এটা ই, এটা জি, এটা হচ্ছে এফ, ওকে। আর এটা এটা হচ্ছে কি √2, ওকে। তো প্রশ্ন বলছিল থিটা সমান কত। এটা ভিডিওটা পজ করবা, ভিডিও পজ করে এটা আনসার করা ট্রাই করবা, বুঝছো? এরপর তো আমি করবা, আমি তো করাইবই, কিন্তু তুমি নিজে নিজে একটু ট্রাই করো, পারতেছো কিনা। বলছে কি থিটা সমান ওয়াট, এটা টু থিটা, আর থিটা লাগবে। এবং আরেকটা জিনিস বলছে যে, এটা অনুধাবনে বলছিল, মানে এর কি বহুপদীতে বলছিল যে ত্রিভুজ ডি জি এফ, ডি জি এফ এ মানে কোনটা সঠিক দেখবা। 1 নম্বরে বলছে যে এফ এফ জি সমান কি আসলে √6 কিনা, চেক করবা। 2 নং বলছে কজ এফ, কজ এফ সমান √3/2, এটা এগুলা কি সঠিক কিনা বলবো আমাকে। 3 নম্বরে বলছে যে সাইন √GDF প্লাস √DGF সমান 1। এই তিনটার মধ্যে বহুপদী আসছে আর কি, যে কতে বলছিল 1 2, কতে বলছে
1 3, গতে বললো 2 3, গতে বলছে 1 2 3। তো কোনটা সঠিক? প্রশ্নটা বুঝছো? প্রশ্ন লেখো, সুন্দর করে প্রশ্নটা লেখো, নিচে কি দেখা যায়? ওকে, প্রশ্নটা লিখতে হবে কিন্তু এটা ছিল এই কি কি আছে না, অনুচ্ছেদ আকারে যে প্রশ্নগুলো আসে না, এটা ধরো এটার আলোকে দুইটা আনসার করতে হবে। ওকে, পরের দিকে করতেছো, বলো, ট্রাই করো। আচ্ছা, তো প্রশ্ন তোলা শেষ আশা করি। দেখো, প্রথমে কি বলছে, থিটা, থিটার সমান কত? আচ্ছা দেখো তো, আমার তো এটা লাগবে, টু থিটা যদি বের করতে পারি, থিটা বের করা সহজ না? মানে আগে এটা বের করি, এখানে কোনটা কত। দেখো, এটা লম্ব আর এটা কি? লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। আমি এই যে ত্রিভুজটা নেই, এই ত্রিভুজের নাম কি? ই জি আর ডি, ই জি ডি এ। এই ত্রিভুজ নিলে দেখো, লম্ব আর অতিভুজ, এটা তো লম্ব, এটা অতিভুজ, এই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কার? সাইন, তাই না? সাইন টু থিটা, এই কোণটা নিলাম টু থিটা যেটা লেখা আছে আর। তো লম্ব বাই অতিভুজ, লম্বটা √2 আর অতিভুজটা কি 2√2। ঠিক আছে, তাহলে √2 বাদ যায়, তাহলে থাকবে শুধু 1/2। সাইন টু থিটা সমান কি তাহলে? 1/2। আচ্ছা, এন যেহেতু সাইন, বলতো সাইন কত ডিগ্রির মান 1/2? মানে হাফ। সাইন 60 ডিগ্রির মান নাকি 30 ডিগ্রি? 30 ডিগ্রি। দেখো, এগুলো কিন্তু ভুলাই ফেললে হবে না, মুখস্থ করবে একদম, মানে ঠাটাস মুখস্থ করে ফেলবা। সাইন 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি, 30 ডিগ্রি মান কি? হাফ। আর 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। আর কস 30 ক্ষেত্রে উল্টা, ঠিক আছে, কস 30 হবে √3/2, আর কস 60 ডিগ্রি হবে হাফ। সাইনটা মনে রাখলে কসটা নিয়ে মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, যে সাইন টু থিটা, সাইন টু থিটার সমান, তাহলে এনে হাফ যেহেতু, তাহলে আমি কি বলবো, সাইন 30 ডিগ্রি। এনে সাইন এই কেন লিখলাম? হাফ, বুঝছো তো, সাইনে লিখতে হবে, এনে সাইন দিয়ে দেন। টু থিটার সমান, তাহলে আমরা সাইন সাইনে সাইন সাইন বাদ দিতে পারো, মানে চিন্তা করো এটা, যে সাইন বাদ টু থিটা সমান 30। তাহলে থিটা সমান কি হবে? টুটা যদি বাদ করে দাও, 30 ডিগ্রি / 2, তাহলে কি 15 ডিগ্রি। এটা আনসার কি 15 ডিগ্রি। বুঝছো এটা? হুম। এরপরে এগুলো এটা এটা একটু হোমওয়ার্ক দিয়ে দিতে হবে, এটা পারবা, এটা একটু করো, নিজে নিজে করো। এটা পারবা না? এনে কি বলছে, কোন ত্রিভুজ? এনে বলো তো ডি জি এফ, যে ডি জি এফ, এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। এই ত্রিভুজটা নিয়ে যখন কাজ করবা, দেখবা দেখবা আমার লাগবে কি এনে, এটা এটা কি আসলে √6 কিনা, এটা চেক করবো আমরা, মানে কোনটা তিনটার মধ্যে সঠিক কোনটা। দেখবা, হয় 1 2 সঠিক হতে হইতে পারে, 1 3 হইতে পারে, বা 2 3 হইতে পারে। ঠিক আছে, এটা একটু মিলাই নেবা। এফ এফ এনে কি লাগবে? এফ জি এটা লাগবে। তাহলে লম্ব এটা কি? আচ্ছা, এই কোণের সাপেক্ষে, আচ্ছা এটা যদি 60 ডিগ্রি হয়, ধর সাপোজ এটা 60, তাহলে এটা কি হবে? 30 হবে না? এটা 30 হবে। বা এটা নিয়েও যদি কাজ করো সমস্যা নেই, তো এটা নিয়ে কাজ করো সমস্যা নেই, তো এটা নিলে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, লম্ব বাই ভূমি। ধরো এটা নিলাম, তাহলে এটা লম্ব, এটা ভূমি না? এটা নিলাম, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা কি? ভূমি। থিটার বিপরীতে সবসময় লম্ব থাকবে, এটা মনে রাখবা। থিটার বিপরীতে সবসময় লম্ব, লম্ব বাই ভূমি। তাহলে tan 60 লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা কি? এফ জি, লম্ব বাই ভূমি, ভূমিটা কি? √2। বুঝছো কি না? এই কোণ নিলে এটা ভূমি, এটা লম্ব। আর tan 60 ডিগ্রির মান কত? √3, √3, এফ জি ডিভাইডেড বাই √2। তাহলে এফ জি সমান, তাহলে আর গুণ দিয়ে দিবা, মনে মনে ওয়ান আছে নিচে নিচে, এফ জি সমান হবে √3 ইন্টু √2। আচ্ছা, এখানে রুট একসাথে তো দেওয়া যায়, 3 × 6, √6। বুঝছো কি না? √2 আর √3 আর √2 একসাথে লেখা যায় না, √6। আচ্ছা, তাহলে প্রথমটা সঠিক। এখন চেক করবো এটা সঠিক কিনা। এফ এফটা কই? এই যে এফটা, এফ এই যে 60 ডিগ্রি হয়, তো এটা তো বলছিলাম, এটা 60, এটা তো 90, এটা ফিক্সড।
এটা 90, এটা 60, তাহলে এটা কি অবশ্যই 30, বুঝছো কিনা? এটা যদি 60 হয়, এটা 90, তাহলে এটা অবশ্যই 30 হবে না? 30 হবে কিনা? ওকে, তাহলে এই যে cos, তাহলে f এর মান হচ্ছে, f টা হচ্ছে কোণের মান কত, 30 ডিগ্রি, তাহলে cos 30 √3/2, হ্যাঁ এটাও সঠিক। 1 আর 2 সঠিক। এখন 3 নম্বর দেখো তো, মানে কি, এই যে কোণ, এইটা ডি, কোণ ডি এগুলো 60, আর জি, যেটা বই, এই যে জি, তাহলে 60 আর হচ্ছে এখানে 90, এই দুটো যোগ কর, কোন দুটো যোগ করো তো, ডি আর হচ্ছে জি, তাহলে এই দুটো যোগ করলে কত আসে, 60 আর হচ্ছে 90, তাই তো? এই দুটো যোগ করে দেখবা সাইন এত ডিগ্রি মান হয় কিনা, অর্থাৎ সাইন, এই যে ডিটা কত, ডিটা এই জায়গায়, এই কোণটা, তাই না, জি ডি এফ, জি ডি এফ, তাহলে 60, 60 প্লাস, এটা হলো ডি জি এফ, ডি জি এফ, তাহলে এই যে এটা হচ্ছে 90, তাই না? ওকে, দেখো 90টা সামনে দাও, এখানে দাও 90, এটা তো এই জায়গা তো 60, আগে পরে লিখলে ঝামেলা নাই। দেখো 90 সাইন বি, সাইনের এখন হচ্ছে 90 যেহেতু, তাহলে সাইন এগুলো তোমার হায়ার ম্যাথে পড়বা বিস্তারিত। সাইন আর এখানে তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি আগে ওয়ান, মনে মনে ওয়ান আছে না, অর্থাৎ পাই/2, পাই/2 মানে কি 90, পাই/2 মানে কি 90 না, এই জন্য পাই/2 এর সামনে যদি বিজোড় গুণিতক থাকে, ধরো 1 3 4, মানে পাই/2 মানে 90, বুঝছো তো? তো পাই/2 এর সামনে আছে 1, বিজোড় গুণিতক থাকলে সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে কি লিখবা, কস, সাইন চেঞ্জ হয়ে হবে কস, এরপরে এখানে কি লেখা আছে, 60 ডিগ্রি লিখে দাও। এটা কোন চতুর্ভাগে, 90 প্লাস থিটা, তাহলে এই যে এই করে 90 প্লাস থিটা এই করে, দ্বিতীয় চতুর্ভাগে সাইনটাকে প্লাস, প্লাস এখানে, এখন বলো কস 60 ডিগ্রির মান কত, হাফ, কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে এখানে দিচ্ছে 1, তাহলে এটা ফুল, 1 আর 2 আনসার হবে ক, বুঝছো, প্রথমটা আনসার। তো আশা করি এমসিকিউ তো এগুলোই মোটামুটি, হ্যাঁ, আর বাকিগুলো একদম সহজ। এটা একটু ছিল অন্য টাইপের, তো এটা বলে দিলাম। তাহলে তোমাদের এই অধ্যায়ে, আমাদের এই অধ্যায় সম্পূর্ণ তাহলে শেষ হয়ে গেল, হ্যাঁ। তোমাদের কাজ কি, যেগুলো পড়ানো হয়েছে এগুলো ক্লাস নোটটা করা, আর বইয়ের উদাহরণটা, উদাহরণে যে ম্যাথগুলো করা আছে এগুলো অবশ্যই অবশ্যই করতে হবে কিন্তু, হ্যাঁ। আর অনুশীলনী দেখবে এমনি পারো, উদাহরণ পারলে অনুশীলনী এমনি পারবা। আর কাজের বক্সের যেটা ছিল ওটা করাই দিছিলাম, ওই যে বেলুন উড়ানো, 2 কিলোমিটার, কিলোমিটার পোস্টের উপরে, তো এটা তো কাজের বক্সে ছিল। তো মোটামুটি এই অধ্যায়ে আমরা শেষ করলাম, ওকে। তো নেক্সট যে কোনো একটা অধ্যায়ে আমরা দেখা হবে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।